শিক্ষাগত যোগ্যতা, এটা আপনার একটা ব্যক্তিগত সাপোর্ট, ব্যক্তিগত শক্তি। এই জন্য আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনারা মাস্টার্সে ভর্তি হয়ে যাবেন। মাস্টার্সে ভর্তি হলে যখন মাস্টার্স পাস করবেন, আপনার মাথার ভিতরে অনেক ভালো ভালো চিন্তা আসবে, একটি আত্মবিশ্বাস শক্তি নিজের ভিতরে আসবে। তখন আপনি বিভিন্ন ভালো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। 10টা 20টা অ্যাপ্লাই করলে এক জায়গায় তো আপনি সেটেল হয়েও যেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন কি মাস্টার্সে ভর্তি হব? মাস্টার্সে ভর্তি হলে তো অনেক টাকা খরচ হবে। এত টাকা খরচ করে কি হবে? আমরা ডিগ্রি পাস করেই তো বসে আছি, কোনো চাকরি নেই, বা আমরা চাকরি থাকলেও হেল্পার পদ বা ছোটখাটো পদে আমার তো এই যোগ্যতা দিয়ে আমি ভালো চাকরি পাচ্ছি না। এটা আসলে চিন্তা করলে হবে না। সার্টিফিকেট একটা কাগজপত্র, তবু আপনার একটা আত্মশক্তি, এমন কিছু সার্কুলার রয়েছে যেখানে মাস্টার্স পাস লাগবেই। নিজের কাছে গর্ববোধ করে বলার ইচ্ছা হয় না? এজন্য বন্ধুরা, আমরা যারা ডিগ্রি পাস করেছি অবশ্যই আমরা মাস্টার্সের আবেদনের অপেক্ষায় থাকব। আবেদনের কারিকুলাম শুরু হলেই আমরা আবেদন করে ভর্তি হয়ে যাব। কাগজ দিয়ে কি হবে, সার্টিফিকেট অর্জন করে কি হবে, এটা আবার বড় বিষয় নয়। আমি গর্ব করে বলতে পারবো, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আপনি কি পড়াশোনা করেছেন, কত দূর পর্যন্ত পড়াশোনা করেছি, আমি মাস্টার্স পাস করেছি। আমি সবসময় এই একটা উদাহরণ দেই। আপনার বাপের 2 বিঘা জমি রয়েছে, আপনারা 2 ভাই। আপনার একদিন না একদিন ওই জমি কিন্তু ভাগ হবে, কিন্তু আপনি যদি একটি ডিগ্রি অর্জন করেন, ওই ডিগ্রি আপনার, শুধুমাত্র আপনার, এটি আপনার ভাই বোন কেউ ভাগ নেবে না। এই জন্য আপনাদেরকে সাজেস্ট করব, শিক্ষাগত যোগ্যতা এটা আপনার একটা ব্যক্তিগত সাপোর্ট, ব্যক্তিগত শক্তি। এই জন্য আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনারা মাস্টার্সে ভর্তি হয়ে যাবেন। মাস্টার্সে ভর্তি হলে যখন মাস্টার্স পাস করবেন, আপনার মাথার ভিতরে অনেক ভালো ভালো চিন্তা আসবে, একটি আত্মবিশ্বাস শক্তি নিজের ভিতরে আসবে। তখন আপনি বিভিন্ন ভালো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। 10টা 20টা অ্যাপ্লাই করলে এক জায়গায় তো আপনি সেটেল হয়েও যেতে পারেন। এজন্য বন্ধুরা, কনফিউজ রাখার দরকার নেই যে বর্তমানে চাকরি নেই, এই মাস্টার্স ডিগ্রি অর্জন করে কি হবে। না বন্ধুরা, যারা বলে তারা আসলে আফসোসের বসে বলে। তারা যে কোনো কারণবশতে পড়াশোনা করা প্যারা বা কষ্টদায়ক, টাকা লাগে, এই জন্য বাদ দেয়। পরে আপনাকে এই কুসংস্কার জনিত কিছু কথা বলে আপনার মনটা দুর্বল করে দেয়। তারা আসলে প্রকৃত আপনাকে সাপোর্ট করে না, এটাই বোঝায়। তো বন্ধুরা, আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করবো, আপনারা অবশ্যই মাস্টার্সে ভর্তি হবেন। ডিগ্রি পাস করেছেন, আপনার ভিতরে একটু হলেও কি আত্মবিশ্বাস আসেনি? অবশ্যই এসেছে। ডিগ্রি পাশে কিন্তু অফিসার হওয়া পসিবল, যদি আপনার চেষ্টা থাকে। আপনি যদি কাজ আয়ত্ত করে ওই যে কোনো সেক্টরে আছেন, ওই সেক্টরে যদি আপনি প্রচন্ড ইচ্ছা শক্তি এবং চেষ্টা আপনি কাজে লাগিয়ে যদি সামনের দিকে এগিয়ে যান, অবশ্যই আপনি কিন্তু অফিসার হতে পারবেন। আর যখন মাস্টার্স পাস থাকবে, তো ম্যানেজার হওয়ার বা সর্বোচ্চ পদ পাওয়ার ইচ্ছা জাগ্রত হয় না? অবশ্যই সবারই হয়। তো সবারই হয়, যেহেতু পড়াশোনা অবশ্যই কষ্ট রয়েছে, অবশ্যই খরচ রয়েছে, তবুও সবকিছু উপেক্ষা করে একমাত্র সম্মানের আশায় নিজের আত্মশক্তি বৃদ্ধির প্রতিফলিত করার উদ্দেশ্যে আপনারা অবশ্যই মাস্টার্সে ভর্তি হয়ে যাবেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।